এই পরিবারটা আজকে নিঃস্ব। গত শুক্রবারে সাধারণত এই রিপন শাহ 5,000 টাকা ভোরের দিকে তখন পাম্পে কেউ চেতন ছিল না, শুধু এই রিপন শাহ চেতন ছিল। আমি ম্যানেজারের সাক্ষাৎকার নিয়েছি পাম্পে। যে দুর্ঘটনাটা ঘটেছে, 5,000 টাকা সে তেল নিয়ে এই টাকাটা চাওয়ার কারণে তাকে গাড়ি চাপা দিয়ে মর্মান্তিক ভাবে মেরে ফেলে। এর সর্বোচ্চ শাস্তি চাই এবং অবিলম্বে এর সর্বোচ্চ শাস্তি যেন না হয়। তাহলে সমস্ত পাম্প আমরা এজেন্টদেরকে অনুরোধ করব, আপনারা তেল থেকে বিরত রাখবেন যাতে না চলে। আর একটা বিষয় হলো, আপনারা জানেন, আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জানেন, প্রশাসন জানেন, আপনাদের নাকের ডোগা দিয়ে যে চাঁদাবাজি গুলো হচ্ছে, এটা আপনারা কেন ধরছেন না? আপনারা যদি মনে করেন আমরা তো বর্তমান ধরেন আমরাই নেতা, তারপরে আমরা তো কোনো চাঁদাবাজির পক্ষে কোনো কথা বলি না, তাহলে কেন এদেরকে ধরা হচ্ছে না? আমি মনে করি আপনারা নিশ্চয়ই এটা অবগত, যার কারণে এরা নাকের ডোগা দিয়ে একের পর এক চাঁদাবাজি করে যাচ্ছে। আলমের সন্তান আলম কিছুদিন আগে আপনার এই কোলারহাটের পথে রাজপথের থেকে একজনকে ধরে এনে কলন্দনোর তার কাছ থেকে প্রায় 60 থেকে 68,000 টাকা নিয়ে যায়। তা এগুলা তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবিলম্বে এদেরকে গ্রেফতার করুন। মনে রাখবেন, এরা কারো দলের না, এদের পক্ষে কেউ আপনাদেরকে সুপারিশ করবে না। আপনারা এদেরকে অবিলম্বে গ্রেফতার করেন। আমরা চাই আমাদের এলাকা শান্ত থাক, আমাদের এলাকা নিরিবিলি থাক। আমরা চাই না এই সাধারণ মানুষের কষ্ট হোক এবং বিরক্ত হোক। চাঁদাবাজি উৎখাত করুন, চাঁদাবাজি থেকে বাংলাদেশকে মুক্ত করুন, এই আশায়